আজকের রেসিপি সুজির ল্যাংচা মিষ্টি। আর এই মিষ্টিটা একবার খেলে ছানার মিষ্টির কথা তো ভুলেই যাবে। সুজির এই ল্যাংচা মিষ্টিটা বানাতে খুবই সহজ, আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। সুজির এই মিষ্টিটা বানানোর জন্য প্রথমে 1 কাপ দুধ নিয়ে নেব। দিয়ে দেবো 1 টেবিল চামচ ঘি আর দুধটা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দুধটা কিছু সময় জাল করে নিয়েছি। এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ সুজি। আমি এখানে 1 কাপ দুধের জন্য 1/2 কাপ সুজি নিয়েছি। তোমরা যে পরিমাণটা বানাবে সেই পরিমাণটা দিয়ে দেবে। সুজিটা সিদ্ধ হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে ঠান্ডা করতে দেব। 1 কাপ জল দিয়ে দিচ্ছি চিনি শিরা বানানোর জন্য। দিয়ে দেব 2 কাপ চিনি। আমি এখানে 2 কাপ চিনির জন্য 1 কাপ জল দিয়েছি। চিনিটা গলে যাওয়ার সাথে সাথে চিনি শিরাটা রেডি হয়ে যাবে, বেশি সময় জাল দেওয়া লাগবে না। এবার দিয়ে দিচ্ছি 4টে এলাচ। এলাচগুলো আমি ফাটিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে এলাচের গুঁড়োটাও দিয়ে দিতে পারো। চিনি শিরাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা সাইডে রেখে দেব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ, 1 চামচ ময়দা আর সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে মেখে নেব। সুজির ডোটা যদি শক্ত মনে হয় তাহলে এর ভিতরে কিছুটা পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিতে পারো। সুজির ডোটা রেডি হয়ে গেছে। এখান থেকে কিছুটা পরিমাণ সুজি নিয়ে মিষ্টির শেপ দিয়ে দেব। হাতে একটু তেল লাগিয়ে মিষ্টির শেপ এভাবে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মিষ্টিগুলো ভেজে নেব। মিষ্টিগুলো কম আঁচে ভাজতে হবে, গ্যাসের ফ্লেম একদমই লো করে দিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন শক্ত না হয়, শক্ত হলে কিন্তু তেলের ভিতরে ফুটে উঠবে। তাই খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যাতে শক্ত না হয়, নরম হয়। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে চিনির শিরায় দিয়ে দেব। মিষ্টিগুলো চিনির শিরায় রেখে দেব। মিষ্টিগুলো আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এর উপরে দিয়ে দেবো পেস্তা বাদাম। পেস্তা বাদামটা আমি এভাবে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।